আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি যখন বলেছো আমি কোনো কথা বলবো না, কিন্তু দয়া করে তুমি বাড়ির ভেতরে এসো। না, ও ভিতরে আসবে না। আমার হাতে সত্যি আগুন আছে, আর সেই আগুন অন্যায়কে ছারখার করে দিতে পারে, তবে ন্যায়ের জন্য নয় কিন্তু, জানেন? আর বাই দ্য ওয়ে, আপনি এত কথা কেন বলছেন? আপনি কি অনিন্দ্যদার কথা ভুলে গেলেন? আপনার মনে হয় যে আপনি এখন কোনো রকম কোনো কথা বলার মতন অবস্থাতে আছেন? আপনার না চুপ থাকাই শ্রেয়, জানেন তো? সবাইকে চুপ করে দিয়ে একাই বলে যাবে। কিছু মনে করবেন না বাবা, ছোট মুখে বড় কথা বলছি। তবে আপনার ছেলে আপনাকে যে ভুলের কথাটা বললো না, সেটা একবার ভেবে দেখবেন। যা ব্যবস্থা নেওয়ার আমাকেই নিতে হবে। এতদিন ধরে হিরেকে পায়ে ফেলে কোন কাজের ঝলকানিতে আপনি ছুটে বেরিয়েছেন বাবা? কিছু মনে করবেন না, বারবারই একই কথা বলছি, আপনি মনে করলেই বা। যা বলছি সত্যি বলছি, বাড়ি শুদ্ধ সবাই জানে, তাই সবার সামনেই বলছি। এতদিন কার জন্য, কার মোহে আপনি নিজের বাড়ি শুদ্ধ সবাইকে অপমান করেছেন বলুন তো? আপনার নিজের আত্মীয় পরিজন, ছেলে, সবাইকে দূরে ঠেলেছেন। আর যার জন্য আপনি এত কিছু করলেন, তার কাছ থেকে আপনি কি পেলেন বাবা? সে তো আপনাকে ঠকিয়ে দিয়ে চলে গেল। রাম ঠকান ঠকেছেন আপনি, ডক্টর অনিরুদ্ধ লাহিড়ী। ভেবে দেখুন তো, আমি কি একটাও বাজে কথা বলছি? যাকে আপনি আপনার মনের সিংহাসনে জায়গা দিলেন, আজকে তার জায়গা কোথায়? জেলে। আনন্দী, বড় বৌমা, তুমি আর চুপ করে দেখবে? যাকে সর্বস্ব দিয়ে তুমি ভালোবেসেছো, সে আজ তোমার জন্য কি করে সেটা দেখো। দিনের পর দিন, বছরের পর বছর যে মানুষটা মুখ বুজে আপনার ভালোবাসার দিকে চাতক পাখির মতো চেয়েছিল, আপনি তাকে কি দিয়েছেন বাবা? বদলে কোনোদিনও তাকে এতটুকু ভালোবাসা ফিরিয়ে দিয়েছেন? দেননি কিন্তু। আর সেই মানুষটা দেখুন, আপনার ভালোবাসা না পেয়েও আপনাকে ভালোবেসে গেছে। আপনার সংসারটা সামলে গেছে, আপনার ছেলে মেয়ে সবাইকে এক করে রেখেছে। কেন বলতে পারেন? আপনি কি মনে করেন আপনি তাকে ভালোবাসা ফিরিয়ে দেননি বলে, আর সে আপনার জন্য এত কিছু করে গেছে বলে সে লুজার? কারণ তারা যাওয়ার কোনো জায়গা নেই, তাই? সত্যি কি তাই বাবা? একবার ভালো করে তলিয়ে ভেবে দেখুন তো, যে মানুষটাকে আপনি হয়তো ভালো নাই বাসতে পারেন, কিন্তু তাকে কিন্তু আপনি ছাড়া এই সংসারের প্রত্যেকটা মানুষ ভালোবেসেছে। তাই আজকে যখন আপনি তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন, আমরা কিন্তু সবাই আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছি, তার বিরুদ্ধে নয়। সেই মাকে আপনি বাড়ি থেকে বের করে দিতে চাইছেন? আমার তো আপনার প্রতি করুণা হচ্ছে বাবা। আমার তখন মনে হচ্ছে আপনি কি পেয়েছেন? আপনি সারা জীবনে কি পেলেন? যার জন্য আমার এই দেবীর মতো মাকে ছেড়ে দৌড়ুলেন, তার কাছ থেকে আপনি কি পেলেন? তাকে তো নিজের ভালোবাসা ভেবে দৌড়তে গেছিলেন। বদলে কি জানতে পারলেন সে কোনদিন আপনাকে ভালোই বাসেনি? আপনি ছিলেন তার কাছে একটা ব্যবসা। এই যে আপনার ছেলে যে আজকে ডাক্তার হয়েছে, কেন হয়েছে জানেন? আপনার জন্য, আপনাকে দেখে হয়েছে, কারণ সে আপনাকে আইডিয়ালাইজ করে। আপনার ছেলের কাছে না আপনার দেওয়া পেনটা আজও আছে, সে সেটাকে বুকে আঁকড়ে ধরে রেখে দিয়েছে। তারপরও আপনাকে বাবা বলে ডাকে না, কেন ডাকে না? একবারও ভেবে দেখেছেন? আপনি তো এখান থেকেও লুজার, আপনি তো এখান থেকেও হারিয়েছেন। এই ভালোবাসাটাও তো আপনি পাননি। একবার ভেবে দেখেছেন মানুষ কোন পরিস্থিতিতে এলে তার বাবাকে বাবা না ডেকে ডক্টর লাহিড়ী বলে সম্বোধন করে? তোর কি মনে হয় বড় খোকা, তোকে সবাই মাননি করে? তোর কথা মেনে ওঠে, বসে, চলে, তোকে সবাই ভালোবাসে? এইটাই কি ভালোবাসা? তোকে সবাই ভয় পায়, ভয়। আমি তোকে জন্ম দিয়েছি, আমি তোর মা, আমিও তোকে ভয় পাই বড় খোকা। মা, ঠিকই তো বলেছেন বাবা, ঠিকই তো বলেছেন। এতগুলো মানুষের ভালোবাসা, এতগুলো মানুষের স্নেহকে উপেক্ষা করে আপনার খুব ইচ্ছা না উঁচু সিংহাসনে গিয়ে বসবেন? আপনি বসে আছেন, কিন্তু একবার তাকিয়ে দেখুন তো, এখন আপনি যেখানে বসে আছেন সেখানে তো আপনার মায়ের আঁচলটাও আপনার পর্যন্ত পৌঁছয় না।
রোদ ঝড় জল ঝঞ্ঝা বিপদ যাই আসুক না কেন আপনি কিন্তু সেখানে একা। আচ্ছা বাবা, এতগুলো ভালোবাসার মানুষের ভালোবাসাকে পায়ে ঠেলে দিয়ে এইভাবে রাজা হয়ে থাকতে আপনার ইচ্ছা করছে? ছেড়ে দিন আনন্দি, ছেড়ে দিন, ওনাকে রাজা হতে দিন রাজা। উনি ওনার রাজ্য নিয়ে থাকুক, মা যদি এই বাড়িতে না থাকে আমি এই বাড়িতে থাকবো নাই বলে দিলাম। শুনতে পাচ্ছেন তো? আপনার অহংকার, আপনার দম্ভ, আপনার উঁচু সিংহাসনে বসে থাকার আকাঙ্ক্ষা কিভাবে আপনাকে একা করে দিয়েছে। আজকে বাড়ির প্রত্যেকটা মানুষ আপনার সাথে যে ব্যবহারটা করছে সেটা শুধুমাত্র আপনারই ব্যবহারের জন্য। আপনি এই মানুষগুলোকে ছেড়ে যার কাছে গেলেন আপনি তো সে ঠকেই এখানে দাঁড়িয়েছেন বাবা। নন্দে, আমার উপরে চিৎকার করে কোনো লাভ নেই, জানেন তো? আপনি না একবার ওই উঁচু সিংহাসন থেকে না নেমে সংসারের মাটিতে পা রাখুন। এরা মুখে যাই বলুক না কেন, পরিমাণ থেকে বলছে, আপনি কিন্তু আজও আপনার মায়ের কাছে আদরের বড় খোকা, আপনার ছেলের কাছে আজও আপনি আইডল, আপনার স্ত্রীর কাছে আপনি আজও ভগবান। আরে আমিও তো পরের বাড়ির মেয়ে, আমিও তো আপনাকে বাবা বলেই ডাকি। একবার আপনি উঁচু সিংহাসন ছেড়ে এই আমাদের এই সংসারের মাটিতে পা রেখে দেখুন না, আপনি কিন্তু অতটাও একা নন আপনি। তা না করে আপনি এখানে সবাইকে উপেক্ষা করে একটা মেকি জগতের মেকি কিছু মানুষদের কাছে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য করে উঠে পড়ে লেগেছেন। চুপ, একদম চুপ। আর একটাও কথা শুনতে চাই না তোমার মুখ থেকে। ও আনন্দি, থাম তোরা, দয়া করে চুপ কর। হ্যাঁ মা, থেমেই যাব। তুমি যখন বলেছো আমি কোনো কথা বলবো না, কিন্তু দয়া করে তুমি বাড়ির ভেতরে এসো। না, ও ভিতরে আসবে না। আমি হেরে গেলাম, এই সন্তানকে আমি জন্ম দিয়েছি, কি শিক্ষা দিলাম? মা, আপনি কেন নিজেকে দুষছেন বলুন তো? সব দোষ তো আমার, আমি ভুল করেছি। এবারের বাস বোধহয় আমার উঠে গেল এবার থেকে। উনি আবার ফিরে এসে আবার আমার উপর রাগ করে কিছু বলার আগে আমি নিজে এ বাড়ি থেকে চলে যাব, সেটাই ভালো। মা, আমাকে দয়া করে কেউ পিছু ডাকিস না, মনটা শক্ত করে আমাকে এখান থেকে বেরিয়ে যেতে দে তোরা। দাঁড়াও।